হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদেরকে রাজারহাটের একটা সুন্দর ছাদ বাগান দেখাবো, মানে অসম্ভব সুন্দর ছাদ বাগান। উনিও রিটায়ারমেন্টের পরে ছাদে বাগান করছেন, মানে থোকায় থোকায় ফলন সমেত। এবং আম গাছ যাদের ছাদে লাগানো আছে, যাতে আম গাছ পড়ে না যায়, সেটার একটা সুন্দর বুদ্ধি এনার কাছে আইডিয়া আছে এবং উনি সেটা অ্যাপ্লাইও করেছে। আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ছাদের মধ্যে দেখুন এই যে ফলের যে ক্রেটগুলো, এই ফলের ক্রেটের মধ্যে সুন্দর সুন্দর করে বেগুন গাছ লাগানো। তো আমার মনে হয় না ওনাদের আর বেগুন কিনতে হয়, প্রচুর জীবনে বেগুন কেনে না। বেগুন গাছ, লঙ্কা গাছ, এগুলো ওনাদের কোনোদিনও কিনতে হয় না। দেখুন বড় বড় লঙ্কা গাছ। তো এই যে লঙ্কা সব ফলের ক্রেটে। এই মাটিগুলোতে কী কী দেওয়া? এমনি মাটি আর গোবর? আচ্ছা, কী কী সার দিয়ে মেনলি মাটিটা বানাতে হয়? এমনি সাধারণ মাটি, যেটা মাঠের মাটি, সেটাকে শুকিয়ে তারপরে ওই মাটির সঙ্গে বলে গোবর শুকনা, যেটা অন্তত কমপক্ষে 2 বছরের গোবর। আচ্ছা, সেই গোবরটাকেও শুকিয়ে নিতে হবে। তারপরে সেই মাটির সঙ্গে যে সমস্ত জৈব এবং সার, যে সারগুলো কৃত্রিম সারগুলো আছে, যেমন শিংকুচি আছে, হাড়গুলো আছে, সেগুলো মিক্সড করে চুন, তারপরে আপনার কি বলে 0050 এপসম সল্ট, এরকম নানা রকম যে সমস্ত মিশ্র সারটা আছে, সেই সারগুলো দিয়ে ওকে মিনিমাম 2 মাসের জন্য বানিয়ে রাখতে হবে, তাহলে ভালো হয়। আর যদি সে কারেন্ট করে তাহলে করতে পারে, কিন্তু সেটা হয়তো অতটা ভালো হবে না, ফলনটা অত সুন্দর হবে না। তো আপনার গাছের চেহারাই বলছে যে গাছ ভালো আছে। এই যে সবেদা গাছ, এটা সবেদা তো না? হ্যাঁ, এটা সবেদা। আচ্ছা, তার আগে একটু আপনার পরিচয়টা, এই যার বাগান তার সঙ্গে একটু পরিচয় করে নিই। কাকু নমস্কার। নমস্কার। আপনার একটু পরিচয়টা দেবেন। আমি নিপেন দাস, রাজারহাট থেকে বলছি। আপনি এখন রিটায়ার্ড পারসন? আমি রিটায়ার করেছি, আজকে 6 বছর হয়ে গেছে। আচ্ছা, বাগানের বয়সও তাহলে কি ওই 6 বাগানের বয়স আরো কম, বছর 2 হবে। 2 বছরের বাগান? 2 বছরের বাগান। দেখুন, কে বলবে এটা 2 বছরের বাগান? দেখেছেন 2 বছরে গাছের চেহারা এবং সাইজ এবং ফলন দেখুন। আমি ওই ইউটিউব দেখে শখ করে নেমেছিলাম এই পথে, যে সময়টা কাটবে। ইউটিউবে আপনি গ্রিন ফ্রেন্ডস বলে একটা চ্যানেল আছে, দেখেন? হ্যাঁ, সমরদার চ্যানেল। সমরদার দেখি, আমিও সমরদার চ্যানেল দেখি, এবং সমরদার চ্যানেল দেখেই আমার ইউটিউবে আসা এবং এই ছাদ বাগান নিজস্ব করা। তো সমরদার যদি ভিডিওটা দেখে থাকো, দেখো তোমার ফ্যান এই যে ইনিও কিন্তু, কোচবিহার থেকে, উনিও ছাদ বাগান করছেন। তো আম গাছের একটা ভালো কনসেপ্ট দিই। আম গাছ, যাদের বড় বড় আম গাছ ছাদে পড়ে যাচ্ছে ঝড়ে, তো এইভাবে কিন্তু করতে পারেন। তো গ্রিন ফ্রেন্ডসের যারা আছে তাদেরকেও বলছি, এটাও কিন্তু সমরদার চ্যানেলে দেখিনি, এটা এনার, এটা সুন্দর একটা মানে পদ্ধতি। আম গাছের ডিস্টেন্সটাও তাদের সুন্দর থাকবে যে না। আচ্ছা, এটাকে কাটিং করে ফাঙ্গিসাইড লাগানো হচ্ছে, মানে এটা কি হয়েছিল গাছটা? এই যেটা, এই গাছটার মাঝখানটা যে ওই কি বলে, আমি ওর সঙ্গে নামগুলো বলতে পারি না, কস বেরিয়ে আসছিল, মানে পাতা পুড়ে যাচ্ছিল আর কি, আঠা বেরিয়ে আসছিল। আঠা বেরিয়ে আসছিল, তার মানে ওখানে পোকা হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আস্তে আস্তে গাছটা ঝিমিয়ে যায়। ওটা কেটে আবার এসে দিলেন যাতে বাঁচানো যায় কিনা দেখা যায়। কেটে দিয়েছি এবং মেডিসিন যেটুকু প্রয়োগ করেছি, তাতে বাঁচবে কিনা সন্দেহ আছে। আচ্ছা, এটা পরে। আচ্ছা, এইবার তো এই পদ্ধতিতে কিন্তু আপনারা করতে পারেন। এই টপগুলো সব দুটো দুটো করে এরকম বা একটা করে বাঁশ বেঁধে দিয়ে, তাহলে কি হবে, একটা সাপোর্ট সুন্দর দাঁড়াবে এবং প্রতিটা টপ কলামের মতন কাজ করবে এবং ঝড়ে কিন্তু গাছগুলো পড়বে না। এই একটা বুদ্ধি কিন্তু আপনারা করতে পারেন। যাদের অন্যভাবে টপ বাঁধার ব্যবস্থা নেই বা সাইডে রেলিং ফেলিং দিয়ে সুন্দর করে করা নেই, তারা এই সিস্টেমেও করতে পারেন। আচ্ছা, ছাদে এই যে জল পড়ছে, এটা তাতে অসুবিধা হয় না? না, আমি ডেলি পরিষ্কার করি, তারপরে জলটা ওদিকে ঢালু দিয়ে আর কি বেরিয়ে যায়। আচ্ছা আচ্ছা। এবার অসুবিধা তো কিছু হচ্ছে, এটা যে শখ করে হঠাৎ করে করেছি না, সেই জন্যই অসুবিধা হচ্ছে। যদি মানে জল প্ল্যান করে করতাম তাহলে হয়তো এতটা মানে এটা হতো না। উপর দিয়ে একটা হালকা ওই আটা, মানে শেড না, মানে একটা ওই ড্যাম্প প্রুফ বাইসের করে পেইন্ট একটা করে নেবেন, প্লাস্টিক পেইন্ট টাইপের কিছু, যেগুলো আর কি কালার পাস হবে, ওটা কালার করে নিলাম, বা টাইলস যদি করে নেন। আচ্ছা, আর আগে এই দিক থেকে দেখাই। তো প্রথমে এইদিকে এটা কি ঝিঙে, দেখুন ঝিঙে গাছে ধরে আছে,
বোগেনভিলিয়াটা দেখুন, বিরাট ছিল, এখন মানে শেষের পথে আর কি। ঝিঙে ধরে আছে ছাদে এবং এইদিকেও বেগুন। আচ্ছা এগুলোও বেগুন তো, এটা কি এটা কি হ্যাঁ আচ্ছা, এটা সাদা বেগুন। হয়ে গেছে, আবার নতুন করে হবে, এখন নতুন করে হবে। তাও বেগুন দু একটা ধরে আছে, কিন্তু ওই যেটা এমনি বেগুনি কালারের বেগুন সেটাতে অনেক। এই যে এখানে ফলটা হয়েছে হবে। ও আচ্ছা, এখানে একটা দেখাই, এই তো 6 মাসের গাছ এটা। ও 6 মাসের গাছে ফলন দেখুন। এটা মানে কি জাতের? হ্যাঁ, এটা ভিয়েতনাম মালটা। এটা কোথা থেকে কালেকশন করেছেন? এটা দত্ত নার্সারি। ও আচ্ছা আচ্ছা, কুরিয়ার করেছিল। এটা এটা চায়না কমলা। চায়না কমলাটা তো মিষ্টি হয় বোধহয়। এখন ঘটনা যে এইবারই যা হচ্ছে, এইবারই আচ্ছা আচ্ছা, প্রথম। ও ফল মানে এখনো টেস্ট করা হয়নি আর কি। প্রথম, মানে এখনো টেস্ট করেননি আর কি। না না, এইবারই প্রথম। বাহ। তো দত্ত নার্সারি, পরে ডিসক্রিপশনে আমি কন্ট্যাক্ট ডিটেলসগুলো পেলে আপনাদেরকে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা এই ভিয়েতনাম মালটা এটা পেয়ে যাবেন। এটা কোচবিহারের লোকালে যদি ওগুলো নার্সারিগুলো রাখে না, সহজে পাওয়া যায় না। তো এমনি তো যেখানে রিভিউ দেখছিলাম সেই সমরদা চ্যানেলে মিষ্টি আর কি বেশ কেটে খাওয়া টাওয়া এরকম অনেক ভিডিও দেখেছি আর কি। আচ্ছা এগুলো কি জাতের? এগুলি এটা কমলা। এটা কি কমলা? এটা অ্যাকচুয়ালি কি জানেন তো, যে নামগুলো তো মিটে গেছে, লেখাগুলো যে মিটে গেছে, এখন কমলা খাওয়ার পরে একদম ফাইনাল বোঝা যাবে যে কি কমলা। ফাইনালি দেখুন, থোকায় থোকায় কমলা ধরে আছে। ভাবা যায় এই গরম ওয়েদারে কোচবিহারে বাড়ির ছাদের গাছে এত থোকায় থোকায় কমলা হচ্ছে। দেখুন একটু, শখ থাকলে সেটাকে পূরণ করা যায়। গাছকে ভালোবাসতে হবে, তবেই এই ধরনের রেজাল্ট পাবেন। যদি গাছ ভালোবাসেন তবেই আপনাকে গাছও ভালোবাসবে, ফল ফুলে ভরে দেবে। দেখুন 2 বছরের গাছ, তাতে ফলন দেখুন। এগুলো 2 বছর হয়নি, এগুলো 1-1.5 বছর। 1.5 বছর, 2 বছর, কোনোটাও বা 1 বছর, সেরকম বয়সের গাছের মধ্যে থোকায় থোকায় মালটা, কমলা, মোসাম্বি এবং আম দেখুন। আচ্ছা 2-1টা আমের দেখাই, এটা কি জাতের আম ছিল? এটা এটা আস্তে দেখবেন, ছিঁড়ে না করে। বাড়ি 4 হবে। এই যেটা কাঁচা মিষ্টি একটু বলে না, দেখুন প্রচুর আমগুলোকে ফ্রুট ব্যাগিং করা হয়েছে, যাতে এগুলোতে ওই ফ্রুট ফ্লাই যাতে ভেতরে ডিম না পারে, তার জন্য ব্যাগিং করা হয়েছে সব। এই যে আম দেখুন চেহারা, বাড়ি 4 আম। এই গাছে এতটুকু গাছে 2টো বেশ বড় বড় ধরে আছে। আর কি কি আছে মোটামুটি? এটা কি? বাড়ি 4 আছে, গৌর। আচ্ছা এই পাতাটা সাইড দিয়ে পুড়ে যাচ্ছে বেশিরভাগই, এটা আপনি কি কোনো খোল ইউজ করেন? হ্যাঁ, খোল ইউজ করি। আমার মনে হয় খোলটা বেশি দেওয়া হচ্ছে, কারণ আম গাছ কিন্তু এই সমুদ্রের নিচে থেকেই দেখা, মানে আম গাছ ওই সর্ষা খোল বা খোল যেটা, সেটা খুব বেশি পছন্দ করে না কিন্তু আম গাছ। ওগুলো জবা বা আদার্স লেবু গাছের জন্য দারুণ, কিন্তু আম গাছ কিন্তু খোল খুব একটা পছন্দ করে না। পাতা পুড়ে যাচ্ছে এই জন্য। আমার যেমন বাড়ির আম গাছে একটাও আমি খোল জল দিই না। বাদামটা মানে বাদাম খোসাটা মাঝে মধ্যে একটু একটু দিই, বা সবজি পচা জলটা যেটা সেটা দিই। কিন্তু আম গাছে কিছুদিন খোলটা অ্যাভয়েড করে দেখুন তো কি হয়। খোল জলটা লেবু গাছের জন্য দারুণ, কমলা লেবু মালটার জন্য, কিন্তু আম গাছে কিছুদিন অ্যাভয়েড করুন, করে রেজাল্ট পালন কিন্তু দেখুন। কোনটা? এইটা? আচ্ছা একটা দেখাই, কিং অফ চাকাপাত দেখাই আপনাদের। ওখানে একটা আম আছে, ওটা আমি এটা নিজে তৈরি করছে গাছ, এটা ওইটাও ও আচ্ছা, নিজে গ্রাফটিং করা। নিজে গ্রাফটিং করি। একটা 3টা গাছ। এখানে অনেক কটা আম হয়েছিল, তার মধ্যে একটা আম হয়ে গেছে আর কি। হ্যাঁ ওই তো নেট থেকে ভাই সব এখন শেখা যায়। আমি যখন ফেলে দেবো, যখন করে দেখি, তো দেখলাম করার পরে। এটা কোন জাতের সঙ্গে গ্রাফটিং করেছেন? এটা উপরেরটা? উপরেরটা তো কিং অফ চাকাবাদ, কিং অফ চাকাপাতি। হ্যাঁ, আর নিচেরটা তো লোকাল। এটা দাও। না না কাটতে হবে না। তো বাগান করে কিরকম লাগছে? বাগান করে মানে মনের একটা শান্তি পাচ্ছি, আর কিছু না। আমার ওই বাগানে তো আর অর্থ দেবে না,
হ্যাঁ এই একটা ফল হয় নিজে হাতে তৈরির ফল, সেটা একটা তারপরে দিতে কোথাও যে করেনি সে বুঝবে না। নিজের হাতে একটা গাছ তৈরি করে সেটার ফল যখন নিজের হাতে পাড়া হবে, সেটার যে মজাটা, সেটা যে গাছ করেনি সে বুঝবে না। এই জন্য বলছি সবাইকে। আচ্ছা, এটা কি ল্যাংচা সবেদা? হ্যাঁ 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 লম্বা দেখছি, ল্যাংচা। ল্যাংচা সবেদা। দেখুন কোচবিহারে কিন্তু সাধারণত এগুলো পাওয়া যায় না, ল্যাংচা সবেদা। তারপর এটা বেশ লম্বা হবে সবেদাটা। রেড পালমার কালার দেখুন। রেড পালমার না, ও সরি, এটা কিং অফ চাকাপাত। এখনই যা সাইজ হচ্ছে। কিন্তু ফ্রুট ব্যাংকিং জন্য ফুল কালারটা আসেনি। কালটা অ্যাকচুয়ালি ফুড বেকিং এর জন্য কালার আসেনি। সাদা কালারের দেবেন ফ্রুট ব্যাংকিং। সাদা না? হ্যাঁ, বাট ট্রান্সপারেন্টও পাওয়া যায় কিছু কোথাও এখন। মানে অনেক শেখার মধ্যে ভুল আছে, তো সেই ভুল হয়ে গেলে আমার তো। এটা কি জাতের? এইটা যতদূর সম্ভব মনে হয় ডোকোপন মনে হয়, টুকু বন্যাচ্ছে। তাই হোক, এগুলো তো সব সমর্দা চ্যানেলেই দেখা যায়। এটা ডোকোপন। কারণ আমাদের নর্থ বেঙ্গলে এরকম এত ভ্যারাইটির ইসে কোনো নার্সারি রাখে না। এটা সিকিমলটা ইন্ডিয়ান মুসুম। হ্যাঁ, এই যে সিকিমালটা চেনার একটা ভালো উপায় দেখাই আপনাদেরকে। এই সিকিমালটায় এই যে পেছন দিকটা এরকম সিকির মতন একটা দাগ থাকবে। তো এইটা কিন্তু অসম্ভব মানে ভালো জাতের একটা মৌসম্বি। তো এই সিকি মৌসম্বিটা কিন্তু আপনারা যদি পারেন কোথাও থেকে কালেকশন করবেন, দারুণ, একবার লাগিয়ে দেখুন, দারুণ খেতে হয়। এবং এটার চিহ্ন এটাই যে পেছন দিকটা এরকম সিকির মতন দাগ থাকবে, দেখুন একটা গোল রিংয়ের মতন দাগ থাকবে সিকি মৌসম্বি। এইটা কিন্তু আপনারা একটা লাগাতেই পারেন যদি কালেকশন করতে পারেন। আমি আরও বিভিন্ন নার্সারি কলকাতার যেগুলো আছে, আমি আরও একটা চ্যানেল আপনাদেরকে রিকমেন্ড করছি, গ্রিন ফ্রেন্ডস সার্চ করবেন, সমরদার চ্যানেল। সেখানে হরেক রকমের নার্সারির উনি ভিজিট করেন কলকাতার, যেগুলো যারা অনলাইন ডেলিভারি করে সেই সমস্ত নার্সারিও আছে। তো বাড়িতে বসেই আপনি গাছের অর্ডার করতে পারেন। যেমন আমি আমনুগুঞ্জ নার্সারি থেকে আম নিয়েছিলাম, সেরকম আপনারাও কিন্তু নিতে পারবেন। তো সমরদার চ্যানেলের লিঙ্কও আমি নিচে দিয়ে দেবো। এই দেখুন প্রচুর মানে অসম্ভব ফলন, ছোট ছোট গাছে 4টা 5টা করে এক একটা ডালে এইবারই ধরে প্রথম আসে। আসছে না, এগুলো পাকে মোটামুটি কিরকম সময়? এগুলো 8-9 মাস লেগে যায়। আচ্ছা, তো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যাবো, যখন পাকবে না কালার আসবে আমাকে আরেকবার জানাবেন, আমি আরেকবার রিভিউ করতে আসবো। এটা হচ্ছে সুপার ভাগোয়া, আপনার ওই কোনটা? মহারাষ্ট্র। আচ্ছা, ওই তো মহারাষ্ট্রের সুপার ভাগোয়া এবারই প্রথম আসছে। এইটা দেখি আমি প্রথম মানে বাইরের থেকে বুঝেছি না, শখ আছে যেতে হবে ছাদে। তো এই দেখুন সুপার ভাগোয়ার মানে ফলন দেখুন, থোকায় থোকায়। মানে এটা কত বছরের গাছ? এটা ওই 2 বছর। অল্প দিনের গাছ, একদম অল্প দিনের গাছ। দেখুন, আর এইটা এই পাশেরটা এইটা এই নার্সারি থেকে নিয়ে আসছি, ও নাম বলতে পারে না তো। এই আচ্ছা আচ্ছা, লোকাল হবে কিংবা গণের সঙ্গে হতে পারে। দেখুন ছাদের মধ্যেও পেঁপে গাছ এবং বেদানা পেঁপে এরকম ভর্তি ছাদে। আচ্ছা, ছাদটা মোটামুটি আপনার কত স্কোয়ার ফিট হবে এটা? ছাদটা আপনার 1200 স্কোয়ার ফুট। আচ্ছা, 1200 স্কোয়ার ফিটের তার মধ্যে দেখুন একদম ফরেস্ট, রীতিমতন একটা ছোটোখাটো ফরেস্ট ক্রিয়েশন করেছেন। আরেকটা জিনিস দেখাই, আপেল, হরিমন শর্মার আপেল বোধহয় এটা না? এটা না, এটা বোধ গোল্ডেন ডসফিট। আচ্ছা আচ্ছা, দেখুন আপেল অলরেডি ধরে আছে। আর এই পরিমল শর্মার এটা হচ্ছে এইটা। এই যে এইটাও বোধ হয় নাকি? হ্যাঁ, এই যে এটার আপেলের শেপটা কিছুটা এরকম। এটা হরিমল শর্মা 99। হ্যাঁ, এই যে হরিমন শর্মা 99, দেখুন এটা আপনারা ছাদে লাগাতেই পারেন। এটাও হয়েছে। আর ওইটার নাম কি বললেন এই আপেলটা? এটা গোল্ডেন ডসফিট। আচ্ছা, গোল্ডেন ডস। এটা তো ফলন হয়ে আছে। দারুণ দারুণ। এবার আসি কুল গাছের দিকে। আর এখানে আছে যেটা আন্না, হ্যাঁ আন্না গাছে হয়েছে। আচ্ছা আচ্ছা, আন্না আন্নাতে কোথায় খুঁজে পাচ্ছি না। এই যে আন্নাতে একটা আছে। আচ্ছা, এটা আন্নাতে আন্নার ভেরিয়েন্ট, সেটা তো একটা আছে। এইবারই প্রথম না, কুল তো প্রচুর হয়েছিল, পরে কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার পরে আবার নতুন করে হয়েছে। তো এইগুলো কি জাতের কুল? এই
না, আচ্ছা, আচ্ছা। একটা ভারত সুন্দরী আর একটা আপেল আপেল কুল আচ্ছা, লাল হয় তো গোল গোল একদম আপেলের মতোই দেখতে এটা। আচ্ছা, ফুল না, ওটাকে কি ফুল বলে? ভারত সুন্দরীও কিছুটা দেখতে আপেল কুলের ভারত মতোই তো সুন্দরী লাগে। এটা। এটা হচ্ছে ভারত সুন্দরী কুল। এটাও মানে ফেমাস, মানে সব থেকে ভালো যদি কুলের জাতগুলো হয় তার মধ্যে ভারত সুন্দরী একটা। আপনাদেরকে আগের ভিডিওগুলোতেও বলেছি, কুল গাছ লাগাতে হলে একটা ভারত সুন্দরী লাগান, দেখতে খেতে দুটোতেই অপূর্ব। দুবার হয়, মানে এবার তো কুল গাছ একটা লাগাতে পারেন, আরও একটা কুল গাছ আছে। শীতের টাইমে তো বেশি হয়। লঙ্কা এখন গাছে নেই না এই সময় তো অবশ্য। ওইটা কি নিজে করছেন নাকি যা? না, ওইটা ওই দত্তপুর গাছ থেকে নিয়ে আসা হয়েছে। তো যাদের ধরুন বাড়িতে জায়গা নেই, সামনে বা পেছনে এরকম খোলা মাটি বা জায়গা নেই, তারা কিন্তু ছাদের মধ্যে চাইলেই এরকম অসম্ভব সুন্দর একটা বাগান করতেই পারেন। বাগান করবেন, মন ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো গাছ লাগান, প্রাণ বাঁচান। অবশ্যই সবাই গাছ লাগাবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ভিডিওটিকে শেয়ার করুন যারা গাছ ভালোবাসে, এবং কিছু টিপস তো আপনাদেরকে নিয়ে দিলেন। তো আরও এরকম আরও বিভিন্ন রকম গাছের টিপস দেওয়া হবে। যদি আপনাদের সেগুলো ভালো লেগে থাকে তাহলে সেগুলো শেয়ার করবেন গাছপ্রেমীদের সঙ্গে। তো আমার ছোট্ট চ্যানেল প্লিজ গ্রো করতে সাহায্য করুন। এইরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। দূর দূরান্ত অবধি পাড়ি দিচ্ছি শুধুমাত্র এরকম ছাদের সন্ধানে এবং নার্সারির সন্ধানে। আপনাদের মানে ঘরে বসে আপনারা বিভিন্ন নার্সারি বা গাছের যত্ন সম্বন্ধে যাতে জানতে পারেন তার জন্য। তো একটু সহযোগিতা করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভিডিওটা। ধন্যবাদ সবাইকে।